আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সোডা রেসিপি। আর সেটা কোনো চুলায় দিয়ে রান্না করার কোনো রেসিপি নয়, জাস্ট সোডাটা কিভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই আমাকে জ্বালাচ্ছে যে সে সোডাটা বানিয়ে দাও বানিয়ে দাও বানিয়ে দাও, কীভাবে কেমন, তার মানে আমার একদম সময় হয় নাই। তো আজকে রাত্রে আমি সেটা বানিয়েছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলছি। আপনারা চাইলে সোডা রাত্রিবেলা খেতে পারেন, খুবই উপকারী শরীরের জন্য। অন্যান্য যে কোক, ফান্টাস, 7 আপ পাওয়া যায় ওই তুলনায়। তো এখানে আমি ফার্স্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে জিরা ভাজা, একটু ইয়ে করে ফেলছি, গ্রেট অর্থাৎ একটু মিহি করে নিচ্ছি। আর এখানে বিট লবণ দিয়েছি, চাট মশলা দিয়েছি আর কাঁচামরিচ। আর আপনারা একটু পুদিনা পাতা দিলে আরও ভালো হয়, যারা পুদিনা পাতা পছন্দ করেন। আমার হাতের কাছে ছিল না পুদিনা পাতা, তাই দিতে পারি নাই। আর এরপরে এটা ভালো করে মিক্স করার পরে এবার পালা হচ্ছে লেবুর রস চিপানোর। যেটা আমার কাছে খুবই বেশি বিরক্ত লাগে। আমি এবার কি করেছি, লেবুর একটা গ্লাসে লেবুর রসগুলো যতটুক যে যেমন টক পছন্দ করে ঠিক সেভাবে লেবু ভালোভাবে চেপে নেবেন। আমি পুরো একটা দিয়েছি লেবু। এই লেবুটা দেখছেন, এই লেবুটা আসলে এই ধরনের লেবুগুলো সব যখনই দেখবেন তখনই কিনবেন। দেখেন ভিতরে কিন্তু একদম সুন্দর রস প্লাস লেবুটার এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর, এটা বোঝা মানে আমি আমি এই লেবুটা ফ্যান হয়ে গেছি, এত সুন্দর। এটা শরবতি লেবু বলে, এইটা দিয়েই শরবত রেডি করা হয়। দেখেন না, অনেক সময় রাস্তার পাশে আশেপাশে আমরা যখন যাই শরবতওয়ালাদের কিন্তু এই ধরনের একটা স্মেল পাওয়া যায়, সুন্দর। তো এরপরে লেবুর রস চিপানো পরে এরপর এখানে আমি চিনি গুলিয়ে নিচ্ছি। আপনি চাইলে চিনি সিরাপটা ইউজ করতে পারেন, কারণ আমি চিনি গোলাতে গিয়ে আমার অনেকক্ষণ সময় লেগে গিয়েছিলো। যাই হোক, এবার ধীরে ধীরে চিনি গুলানোর পরে এরপরে যে মশলাটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এরপরে এই মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর ফাইনাল যেটা আমাদের মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সোডা। আমি এটা স্বপ্ন থেকে নিয়েছি। আর এই সোডাটা সবসময় স্বপ্নতে অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো ডিপার্টমেন্ট স্টোরেও পেতে পারেন, কিন্তু আমি এটা যেখান থেকে নিয়েছি সেটা বলেছি। আপনারা চাইলে এটা নিতে পারেন। আর এই ব্র্যান্ডটা নেবেন বলে কথা নেই, এই ধরনের সোডা বললেই ওরা দিবে, অনেক ধরনের সোডা পাওয়া যায়। এবার সোডাটা ঢালার পালা। এবার সোডার মুখটা আমি খুলছি আর এবার ঢেলে দেখাবো আর সোডাটার রিয়্যাক্ট কেমন করে মশলাগুলোর মধ্যে। কিন্তু হ্যাঁ, এইটা সোডাটার মশলাগুলোর মধ্যে ঢালার পরই কিন্তু খেয়ে ফেলতে হবে, বেশি দেরি করা যাবে না। আসল স্বাদটা সাথে সাথে খাওয়ার। আমি একটু ভিডিও করার জন্য দেরি করে ফেলেছিলাম, কিন্তু এইটা অনেক ভালো লেগেছে। যারা 7 আপ মশালা টালা টাইপের পছন্দ করেন তারা এটা অবশ্যই ট্রাই করবেন। চিনি কম বেশি যে যেরকম পছন্দ করেন ওভাবে দিবেন। এই তো আমার সোডার ফাইনাল লুকটা এমন। সবাই কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে। থ্যাংকস ফর ওয়াচিং।